কোনটা? আমি এই বাড়ি তুলবো না। তুলবেন না? না। ছেলেকে বিয়ে দিয়েছিলেন কেন? ছাটকাট করেছেন ছেলের সঙ্গে মেয়েকে? বলুন তো কি সমস্যা? এখানে সংসার করতে কি সমস্যা? দেখে শুনে বিয়ে করেছিলেন তো? বিয়েটা কিভাবে হয়েছিল দুজনের? বিয়েটা ঘটক মারফত হয়েছিল। কি মারফত? ঘটক। ঘটক মারফত হয়েছিল। আচ্ছা। এবার ঘটকের যখন আমি ঘটকের মেয়ের কথা বলি, ঘটক দেখে বিয়ে করেছিলেন তাই তো? ঘটক মারফত মারফত। আচ্ছা। তো যখন আমি মেয়ে দেখতে যাই তো ঘটক এনাকে দেখায়। তো ওনাকে যখন দেখায় আমি দেখলাম, শুনতে ভালো, ঠিক আছে, পছন্দ হলো, ঠিক আছে, কয় বিয়ে কি বৃত্তান্ত। তখন বলে যে আমার একবার বিয়ে, ঠিক আছে, আমার একবার বিয়ে। আর মেয়ে মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু যে কবার বিয়ে, ঠিক আছে, মেয়ে মাও কিন্তু একবার বলেছিল। তো যা হোক, সেটা আমার কাছে কোনো বিষয় না। তো একবার বিয়ে, ঠিক আছে, তো বিয়ে ঠিকঠাক হলো, দিনক্ষণ সবই ঠিক হলো। তো মন্দিরে গিয়ে বিয়ে থাকা হলো। বিয়ে থাকার পর যেদিন বাড়িতে নিয়ে আসি, তো বাড়িতে আনলাম। কোন মন্দিরে বিয়ে করেছিলেন? শান্তিপুরে। শান্তিপুরে। পঞ্চায়েতে আমি যেটা আপনারা ফেলিওর হলে পঞ্চায়েত এখানে কিচ্ছু করতে পারবে না। আমি বাস্তব কথা বলে দিচ্ছি। পঞ্চায়েত প্রধান আমরা তো নিয়ে কাজ করি। যা ডিসিশন নেবার আপনারা নেন, পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত নেবে না কেন? আমি বিগত দিনে আমরা অনেক কবার বসেছি, পঞ্চায়েতে কোনো সমস্যার সমাধান হয়নি আজ পর্যন্ত। তাহলে তুমি ফাইনালি বলো, দাদারা আছেন। ফাইনালি দেখুন, ফাইনালি বলা বলতে আপনারা কি বলতে আর আপনি যদি বলেন আমি প্রধানের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, আপনি প্রধানের সঙ্গে কথা বলতে কথা বলিয়ে দিচ্ছি আমাদের প্রধান। ফোন লাগিয়ে দিন। আমার সিকিউরিটিটা জানেন কি আপনারা ঠিক করুন। আমি ভদ্রভাবে থাকবো, ভালো হবে। বাইরে দুদিন আমি সারা রাত এইখানে বসে। আপনি কি হন? বাবা, আমার বাবা। তোমাকে দেখাচ্ছি তোমার ছেলের সম্পর্ক আছে, তুমি তো বারবার দেখেছি, তোমরা কেউ প্রতিবাদ করো না। নিজে রাত্রে ওই হাত কেটে তো তোমার হাতে এখন মিলিয়ে গিয়েছে, এখন থাকে হাত কেটে 2 মাস আগে আমি হাত কেটেছি, 2 মাস আগে হাত কেটেছি। তো বিয়ে থাকা করার পর বাড়িতে আনলাম। যেদিন বাড়িতে নিয়ে এসেছি সেই দিনটা ঠিক আছে, ঠিক আছে, তার পরের দিন আমাকে মারধর করে এবং তার পরের দিন আমি টান শান্তিপুর যাই ও মাকে জানাতে। ও মা কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে, গেল। তারপর দিনের পর দিন আমার বাড়িতে উল্টো পাল্টা খিস্তি খামাকে বলে। এমনি বলে ওর নার্ভের সমস্যা আছে, ঠিক আছে, এবার উল্টো পাল্টা খিস্তি খামাবে মাকে। তার যা বাজে ভাষা, কানে আঙুল দিতে হবে। আমাকে বলে কিনা যে তুই তো মার সাথে থাকিস, এগুলো পুরো মিথ্যে কথা বলা, ঠিক আছে, 1 মিনিট। তারপরে এইভাবে চলতে থাকে। আমি চিন্তা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম খিস্তি খামাকে রাত্রে সারা রাত ঘুমায় না, সারা রাত ফোনে গল্প করে এদিক ওদিক, সারা রাত, রাত 3টে, সারা রাত ঘুমায় না। সকালবেলা উঠবে বেলা 3টে, 3:30, 3টে 3:30 পরের দিন বেলায় উঠবে। এমনকি পায়খানা বাথরুম পর্যন্ত লাগে না। একটা মানুষ, এটা নিয়ে আমি ফোন করি, ও মাকে ফোন করেছি, ও ভাই কাকা সবাইকে জানিয়েছি, কেউ কোনো স্টেপ নেয়নি। সেটা হচ্ছে আপনি তো সবটা শুনেছেন বোধহয়, এদের কাহিনী সবটাই শুনেছেন, কম বেশি জানেন। এবার একটা মেয়ে কি কারণে 3টে বিয়ে করেছে, আমাদের পেছনের দিকে তাকিয়ে আমাদের লাভ নেই। তুমি কি দেখে বিয়ে করেছো, এবার এর পেছনের কি ব্যাকগ্রাউন্ড আছে, ওর পেছনের কি ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের সেটা জানার দরকারও নেই। কিন্তু ফার্স্ট এখন কি চলছে, এখন তোরা জেনে শুনে এসে একটা বিয়ে হোক, 2টো বিয়ে হোক, গোপন করে তথ্যকে বিয়ে হয়ে গেছে, কিন্তু মধ্য কথা বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হয়েছে, তারপরে 1 মাসের সংসার, যে হোক পারিবারিক যে কোনো, ও বলছে নার্ভের সমস্যা, এ বলছে ওকে নার্ভের সমস্যা, যাই হোক কথা কাটাকাটি এটা ওটা করে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, যাই হোক। এবং এই রাত্রে ফোন করা করি, এটা ওটা মেসেজ, এটা ওটা নিয়ে নানান সমস্যা, অত কিছু আমরা যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে, মেয়েটা আমাদের কাছে আবেদন করেছিলেন, লিখিত একটা আবেদন করেছেন যে আমি দিদিভাই, আমি আমার ফ্যামিলি থেকে আমি থাকতে চাই, সংসারটা করতে চাই, হাজবেন্ডের সঙ্গে সংসারটা করতে চাই, কিন্তু আমার প্রতি এরকম অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনারা এটা দেখুন। তা সেই হিসাবেই আমরা কিন্তু এসেছি। তো এখন ছেলেটাকে বলছি যে ওর যদি কোনো ভুলভ্রান্তি থাকে, ও কিন্তু ক্ষমা প্রার্থী, ক্ষমাও চেয়েছে হাত জোড় করে। ক্যামেরার সামনে ক্ষমা চাই। বাবলাই সেখানে এইচপি নিউজ না কি একটা নিউজ নিয়ে গিয়ে এরকম উল্টো পাল্টা সাংবাদিক করেছিল, সেই ছেলেটা বাকি গেল। তারপর মিঠুনের সাথে বিয়ে হয়, মিঠুনের সাথে আমডাঙ্গা বলে জায়গা, আমডাঙ্গা মায়াপুরের আগে, সেখানে বিয়ে হয়েছে। সেখানে গিয়ে একই অত্যাচার করতো, সেই ছেলেটা মারা গেছে।
এমনকি এ অত্যাচারে তাদের নামে কেস করে। প্রথম বিয়ে হয় বাবলায়, সেখানে সংসার করতে পারেনি, সেই ছেলেটার নামে শান্তিপুর থানা থেকে কেস করে। তা আপনি একটা মেয়েকে দেখে শুনে আনলেন, এতগুলো ফল্ট রয়েছে, তার একটু জানার চেষ্টা করলেন না? সত্যি বলতে আমরা সেইভাবে কোনো খোঁজ খবর নেইনি। এর ভিডিও কি আছে আপনার কাছে? ও কোনো যা দেখি ভিডিও আপনি আমি ব্ল্যাকমেল আমি করছে, এটা কত বড় না অন্যায় না আপনি জানেন? ব্ল্যাকমেল আমি করছি না, ও আমাকে ব্ল্যাকমেল করেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ও আমাকে ব্ল্যাকমেল করেছে। এখনো আপনার আমি wife আপনাকে বলছি আপনার সঙ্গে ও ছাড়াছাড়ি আমাকে হয়নি। ব্ল্যাকমেল করেছে, ও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে দিনে বন্ধে। আমার গোপন ছবি ও বন্ধু বান্ধবকে দিয়ে বেয়ে গেছে। আপনার গোপন ছবি কোথায় পেয়েছো? কে? আপনার গোপন ছবি ও কোথায় পেল? ও গোপন ছবি তুলেছে, তুলেছে, আর আপনি ওরটা তুলেছেন, এই তো? হ্যাঁ, আপনি ও ওরটা আমারটা তুলেছেন। দিয়ে বেয়ে গেছে। মানে আপনি ওরটা ভাইরাল করছেন আর ও আপনারটা ভাইরাল করছে, এই তো ভাইরাল আমি ব্যাপার। করিনি, হ্যাঁ? ভাইরাল আমি কিছুই করিনি, আমি ভাইরাল কিছুই করিনি। এইবার বিষয়টা হচ্ছে যে তুমি কি ওকে নিয়ে সংসার করবে? হ্যাঁ কি না? আমি বেশি না, বেশি একে নিয়ে আমার সম্ভব না সংসার। তাহলে ওকে ছাড়াছাড়ি করার জন্য কোনো প্রসেস বা কোনো কিছু করেছো? প্রসেস Divorce আমরা file করেছো? পঞ্চায়েতে কথা বলেছিলাম, ঠিক আছে, পঞ্চায়েতে কথা বলা আছে, আমরা বসবো দুই পক্ষ পঞ্চায়েতে, এটা আমাদের লাস্ট কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা। লাস্ট কথা আমাদের তাহলে এটাই তুমি হয়ে বসোনি গেছে। কেন? কথা হচ্ছিল, বসোনি কেন? কথা বলছে পুজো চলে আসলো, পুজোর মধ্যে সম্ভব না। শোনো, পঞ্চায়েত বসুক, এবার এই প্রধান কারণে বসুক, আমাদের থানা বসা হয়নি। পুলিশ বসুক, যেই বসুক না কেন, হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে কি, এর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটা শুধরে নিয়ে, ভাই তোমার তো দুটো তিনটে বিয়ে, তোমার তো দুটো বিয়ে হয়ে গেল, অলরেডি একে নিয়ে দুটো বিয়ে হয়ে গেল, আর ওরও 4টে বিয়ে হয়ে সংসার গেল। করা মহিলাই নাই দিদি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা বলেছি যে ও মেয়েটা খারাপ, আমি মানছি ও ভালো না, খুবই খারাপ, তবু একটা সপ্তাহ ও মানিয়ে গুছিয়ে যদি একটা সপ্তাহ এখানে কেমন সংসারটা করে, আমরা ওকে সেই সুযোগটা একটু দিতে বলছি ছেলেটাকে। ভালো বাস্তব। একটা সপ্তাহ যদি কিংবা আমি বলেছি যে আমাকে তথ্য প্রমাণ দিতে হবে, প্রুফ দিতে হবে, ও কি করছে, কি বলছে, কখন কি করছে, একটু এক সপ্তাহ একটু অ্যালার্ট থাকলে পরেই সবকিছু কিন্তু উঠে আসবে। ফোনের মাধ্যমে উঠে আসলে আমাকে পেলে আমি ঘাট ধাক্কা দিয়ে ওকে কিন্তু এখান থেকে বার করে দেবো, যে এই ফ্যামিলিতে আমরা রেখে গেছি, আমরা এখানে দিয়ে গেছি, তুমি সংসারটা করতে পারছো না, অতএব তোমার মতো তুমি এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? এটা এবার যদি এই ছেলে বলছে, ওনার মা বলছে যে আমরা সুযোগ দেব না, ও এত খারাপ, অত খারাপ, ও আগে এই ছিল, ওই ছিল, এতগুলো বিয়ে করেছে, আমাকে গোপন করেছে, সেগুলো আমাদের জানাইনি, এটা করিনি, সেটা তো কোন করার ব্যাপারটা সেটা চালাবে, মানে তখন জানা উচিত ছিল। তখন জানা উচিত, তুমি জেনে শুনে কেন বিয়ে করেছো? না, এখন আমরা শুনবো না, এখনো তোমার বিবাহিত স্ত্রী, তুমি সে মন্দিরেই করো, মসজিদেই করো, যেখানেই করো, বিবাহিত স্ত্রী। এখন পেছনে কি করেছে, কার সঙ্গে ঘুরছে, তোমার বউ এখন বাইকে করে কার সঙ্গে ঘুরছে, তাহলে তুমি তার হাজবেন্ড, তুমি কেন দেখছো না? কি বৌমা নিয়ে সংসার করবেন না কোনটা? আমি এই বাড়ি তুলবো না। তুলবেন না? না, একটাই কথা আপনাদের। আমার ছেলে বলছে তোর কালকে মরা মুখ তো ছেলেকে বিয়ে দিয়েছিলেন কেন? ছাটকাট করেছেন ছেলের সঙ্গে মেয়েকে? বিয়ে দেয়নি। কে বিয়ে দিয়েছে? বারণই করলাম যে ওকে এখন না, বিয়ে করেছে কি করেনি আপনার ছেলে সেটা বলুন। হ্যাঁ, আপনার ছেলে বিয়ে করেছে কি করেনি? বিয়ে করেছে, কিন্তু এইভাবে কি করে আমি বলা বলি আমার ব্যাপারটা আলাদা। তুমি বিয়ে করেছো, তুমি ওর স্বামী, তোমার তো একটা ডিসিশন নিতে। দেখো, আমি তো বিয়ে করেছি সংসার করার জন্য, আমি বিয়ে করেছি সংসার করার জন্য। এবার ও যে সংসার করবো বলে না, এর কি প্রুফ দিতে পারো তুমি এই মুহূর্তে? হ্যাঁ, ও যে তো বললে না যদি শুধরায় আমি নিয়ে আসবো, ও যে শুধরায়নি, কি প্রুফ আছে তোমার কাছে শুধরায়নি? এখনো মন্ত্রী সমানে সারাঘাত গল্প করে যাচ্ছে ফোনে। দ্বিতীয় বিষয়, নিজে ইচ্ছা খুশি মতো চলছে, নিজে ইচ্ছা খুশি মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। ও তো থাকছে শান্তিপুর, তুমি থাকছো এখানে। এখানে তুমি কি করে জানলে ও যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? সেইগুলো হচ্ছে ওখানকার আমাদের কিছু হয়তো যারা এখন চেনা জানা হয়েছে, তাদেরকে ডাকো, তারাই আমি তো সেটাই বলছিলাম যে পঞ্চায়েতে বসা হবে, তারাও আসবে, এবার আমরাও এখানে, তোমরা আছো, বসে আলোচনা হবে। তুমি যে কথাটা বলছো এই যখন তখন বেরিয়ে যায়, রাত্রি ফোন করে, তুমি তো ওর কাছে থাকছো না, না, তাই তোমার কাছে নিশ্চয়ই তথ্যগুলো কেউ পৌঁছাচ্ছে সেই ব্যক্তিটাকে। সেই ব্যক্তিটা আমরা তো ওর জন্যই বললাম যে পঞ্চায়েতে বসা হবে, নাম বলতে তো অসুবিধা নেই। আপনি যে বললেন বিয়ে ছেলে করে নিয়ে এসছে, এই ব্যাপারে কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। হ্যাঁ, প্রমাণটা দেখাতে হবে আপনাদের যে ও যে বিয়ে করে নিয়ে এসছে আর ইন্দ্রা সম্মত দিয়েছে, এইরকম আমার প্রমাণের দরকার নেই। না, কেন দরকার নেই? এখন ভারত সরকার লিভ ইন থাকলে পরেও সেটা স্বীকৃত, ভারত সরকার বলে তো হবে না, স্বীকৃত সেটা আইনত স্বীকৃত সেটা। এই মেয়েটা শুনে, আর তারপরে যেখানে মন্দিরে বিয়ে করেছে সে মন্দিরে প্রুফ তো অবশ্যই আছে না, ছবি আছে তো, হ্যাঁ, যথেষ্ট প্রমাণ, তাকে নিশ্চয়ই দেখাবে, যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে বিয়ে করেছে সেটা সেখানে। বুঝতে পারছেন? সেইখানে কি বাবা বা মায়ের কোনো সম্মতি আছে? বাবার সম্মতি দরকার নেই, বিয়ে করেছে কি করেনি সেটা বলুন। ভিডিওটা দেখে নিন, সিঁদুর পড়াচ্ছে পুরো ভিডিও। ঠিক আছে, বুঝতে পেরেছি।
এসো। ঠিক আছে, ঠিক আছে, বসো। আচ্ছা দাদা, ওই যে এখন তো পঞ্চায়েত বন্ধ আছে। আর দিদি বন্ধ আছে দিদি, প্রধান সাহেব বলতে চাইছেন এখন তো পঞ্চায়েত বন্ধ আছে, 21 তারিখ খুলবে। এবার যিনারা এসছেন ওনারাই মিটিয়ে ফেলুক, পঞ্চায়েতে কিছুই হবে না। এই যে পঞ্চায়েত বলছে তো ওই জন্য আমি বলছি। যে জায়গাটা এসছে, যে জায়গাটা পরিস্থিতি হয়েছে, পরবর্তী আবার ওই জায়গায় আসবে কি আসবে না সেটার কথা তো ভাবতে হবে। না আপনি ভাবছেন, আমি আপনার কথা মানছি, আপনি ভাবছেন সেটা কথা ভেবে মেয়েটাকে দিনের পর দিন বাপের বাড়িতে ফেলে রেখেছেন। ফেলে রাখবেন, তাই তো? ফেলে রাখতে চাইছে না। তাহলে কি চাইছেন আপনি? কি বলতে চাইছেন? আপনার কথা আমি বলতে চাইছি তার বাড়ির গার্জেন নেই, তার মা গার্জেন, তার মা এসে, তার বাড়িতে কোনো গার্জেন নেই, ওর বাবা নেই, ওর মা গার্জেন, ওর মা এসে, যদি কোনো আদার্স কোনো গার্জেন নেই। আপনি কি করবেন বলুন? ওর আদার্স কোনো গার্জেন নেই, ওর মা গার্জেন, ওর মার সঙ্গে এসে, আদার্স কেউ নেই। আপনি কি করবেন বলুন? কি করবেন বলুন? আর একটা বিয়ে করা বউ প্রুফ চাইছেন আপনি? প্রুফ না থাকলেও লিভিং করলে সেটা স্বীকৃত, আর সেটা স্বীকৃত হলে পরে ধরা পড়লে পরেই তার জেল হাজত। যদি সেই মেয়ে কমপ্লেন জানায়, এখন তো জানেন যে মেয়েদের পরে আইন, মেয়েদের পরে আইন আপনি জানেন। সময় দিতে হয় 6 মাস, 1 মাসে একটা মেয়েকে সংসার করানোর জন্য চেনার জন্য যথেষ্ট নয় দাদা। আমি আপনাকে কি বলেছিলাম? 6 মাস আমি সময় না, 15 দিন সময় চেয়েছিলাম আপনাকে। আরে বাবা ওসব ফালতু কথা ছাড়া, ওসব ঠিক আছে। আপনার বাড়ি রাখুন, আপনাকে খেতে পড়তে দিচ্ছে, আপনি দেখুন। একটা মেয়ে একটা পরিবার থেকে আরেকটা পরিবেশে মানিয়ে নিতে গেলে অন্তত 6 মাস তাকে সময় দিতে হয় মানিয়ে নিতে। বলে তো হবে না, একটা সংসার থেকে আরেকটা সংসারে এসছে, তখন তো সেই মেয়েটাকে ভাবতে হবে যে আমি আমার আর এক কাঠিও বাজে না, এটাও মনে রাখবেন, এক কাঠিও বাজে না, একটা কাঠিও বাজে না। আমি বাজের কথা বলিনি, আমি বলছি ভাবতে হবে তাকে। আমি একা একাই ঝগড়া করে যাচ্ছি, আমার সাথে কেউ কথা না বলে আমি একা একাই ঝগড়া করতাম? এটা হতে পারে তখন? না না, তাহলে আপনাকে তো বাড়ির আশপাশে তো আশপাশে তো আরো লোক আছে, আপনার উপরে যদি কোনো রকম টর্চারিং করে, আমি জানাতে গেছিলাম আমাকে বাড়ি থেকে বের করে একটা মেয়েকে জেনে শুনে বিয়ে করে এনেছে, যাই হোক না কেন, হাজার খারাপ 10টা বিয়ে আপনি করেছেন, এটা আমি তো বলছি বিয়ে হয়েছে। হ্যাঁ বিয়ে করেছি। হ্যাঁ তা তো মানতে হবে যে বিয়ে করেছি। বিয়ে করেছি, আমি তো একবার বলছি না যে বিয়ে করিনি। বিয়ে করেছি তো মানতেই তো চাইছেন না বিয়ে করেছেন, মানতেই চাইছেন না। আপনারা নিজেরাই ছিলেন, আমি একবার বলছি না যে আমি বিয়ে করিনি, একবারও বলছি না আমি বিয়ে করিনি। শুনুন এর বক্তব্য আপনার আসুন পঞ্চায়েতে। আমি ফোন নাম্বারটা প্রধানের দিয়ে নিয়ে যাব। হ্যাঁ সেটাই বলুন। দাদা আপনি বলুন সেটা। আমি যেটা বলছি যে আমার বউকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় থাকবো, সেটা বলুন। সেটা সেই জায়গাটা আসুক। কারণ হচ্ছে ইনি যে পরিবেশ এই বাড়িতে পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু না না পেয়েছে, মেয়েটাকে সেখানে দিয়ে এসছে, সেই মেয়েটাকে বাপের বাড়ি দিয়ে এসছে। তাহলে সেই মেয়েটাকে আর সুযোগ দেওয়া যাবে না, সে তো সংসার করতে না সুযোগ দেওয়া যাবে না এটা কথা না। কথা হচ্ছে কি, আপনার বাড়ির যারা আত্মীয় স্বজন আছে, মা আছে, বাবা আছে, তাদের সাথে বসে কোনো এনার সঙ্গে ওর কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, হ্যাঁ তোমার বাবা নেই, মা তো আছে, কাকা আছে, যেটা আছে, মা এসছে, কাকা আছে, মা এসছে। এবার ঘটনা হচ্ছে কাকা করছো তো, এই বাজারে কেউ কাকা দাদারা কেউ দায়িত্ব নেয় না, নিজের ভাই দায়িত্ব তো নিতে হবে, দায়িত্ব না নিলে না আমি নেব না। আপনি কি করবেন? আমি নেব না দায়িত্ব। আপনার কোনো কিছু করার আছে? করার আছে বলতে কাকা যেটা আলাদা সংসার, আলাদা তারা যদি আলাদা তারা যদি মনে করে যে আমরা দায়িত্ব নেব না, আমার ভাইজির ও যা খুশি করুক, আমরা ওর মধ্যে নেই, আপনি কি করবেন? সেই জায়গাটা আপনারা যেমন এখানে এসেছেন, আপনারা সেই জায়গাটা তৈরি করে দিয়ে যাবেন। না আমরা তৈরি করব না, আমাদের যেটুকু করার আমরা সেটুকু করতে এসেছি, আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, আমি সংসারটা করতে চাই দিদি ভাই, আপনারা দেখুন। আমরা দেখতে এসেছি কে দাদা, মা বাবা, কাকা, পিসি, আমরা ওটা দেখবো না। এগুলো যদি মেনে ছেনে নিয়ে এদেরকে ভালোবেসে আপন করে নিয়ে যদি সংসারটা করতে পারো, তবে পঞ্চায়েতে বসে আমি তোমার সংসারটা ঢুকাবো, যদি ও রাজি থাকে। আর না ঢুকালে পরবর্তী স্টেপ যেটা করার সেটা করে দেবো, তুমি বেঁচে যাবে ব্যাস। যেটা পরবর্তী স্টেপ করে দেবো সেটাও তুমি বাঁচার মতোই তোমাকে করবে, বুঝতে পেরেছো? অতএব কোনো কথা বলবে না, ফার্দার কোনো কিছু বলবে না। একদম স্বামী তোমার নিন্দা তোমার স্বামীকে, তোমার এখনো স্বামী, অতএব তুমি নিন্দা করছো, তোমার গায়ে লাগবে ওটা। হোসেনের নাম্বারটা নিয়ে রাখুন, কথা যোগাযোগ করে নেবেন কবে। মানে ছিলাম সাহেবডাঙ্গাতে, রানাঘাট অন, তো এইখানে প্রসেন বিশ্বাস আর হচ্ছে লাবণী, প্রসেন তরফদার আর লাবণীর একটা কেস নিয়ে আমরা এসেছিলাম। লাবণী তরফদার আমাদের কাছে আবেদন করেছিলেন, ওর স্বামী ওকে মারাধরা করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, কমপ্লেন জানিয়েছিলেন। তো সে বিষয়ে আমরা এসেছিলাম, আমরা দেখলাম, প্রমাণ করলাম। তো যাই হোক আমরা ডিসিশনটা এখন নিতে পারিনি, আমরা একটু পঞ্চায়েত প্রধানকে নিয়ে এবং এখানে যারা মেম্বার আছেন ওনাদেরকে নিয়ে বসবো, বসার পরে একটা দিন ঠিক করে সে মীমাংসায় আমরা আসবো।